পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েতের প্রধানদের কাছ থেকে ক্ষমতা কাটছাঁট করতে নদিয়ার কৃষ্ণগঞ্জের প্রধান উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের সদস্যদের পদত্যাগ করেন। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের। বিরোধীদের দাবি প্রধান মদন ঘোষ এবং উপপ্রধান চম্পা বিশ্বাস বেশ কিছু দুর্নীতির কাজের সাথে যুক্ত থাকায় দুজনে কৃষ্ণগঞ্জ বিডিওর কাছে গিয়ে তারা তাদের পদত্যাগপত্র জমা করেন। পাশাপাশি বেশ কয়েকজন তৃণমূল পঞ্চায়েত সদস্য পদত্যাগ করেন। কৃষ্ণগঞ্জে গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 23। গত পঞ্চায়েত নির্বাচনে 12টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং 10টিতে বিজেপি জয়লাভ করে, 1টিতে নির্দল জয়লাভ করে। তৃণমূল দলের পক্ষ থেকে মদন ঘোষকে প্রধান নির্বাচিত করা হয়। এই পঞ্চায়েত গঠন কিভাবে হলো একটু যদি বলেন। দেখুন, আমরা সবাই জানি যে সরকার পরিবর্তন হয়েছে। পশ্চিমবাংলা জুড়ে প্রতিটা মানুষের লক্ষ্য যে উন্নয়ন হবে। আজকে এই পঞ্চায়েত আমরা সবাই জানি 18 সাল থেকে আমাদের পঞ্চায়েত ছিল। বিগত দিনে 23 সালে যখন নির্বাচন হয়, জোরপূর্বক এই পঞ্চায়েত টিএমসি দখল করে এবং যখন এই সরকার পশ্চিমবাংলায় যখন সরকার গঠন হয়েছে, গঠন হওয়ার পরে যে প্রধান ছিল এবং উপপ্রধান ছিল, তারা চিন্তা ভাবনা করেছে যে পশ্চিমবাংলায় এসে উন্নয়নের স্বার্থে রিজাইন দিয়েছে, পদত্যাগ করেছে। পদত্যাগের পরে গিয়ে বিপুল সংখ্যক মানুষের মেম্বারদের আজকে প্রধান কে হলেন? পরিতোষ বিশ্বাস এবং উপপ্রধান কবিতা দাস। আজকে এই যে নবনির্বাচিত প্রধান হয়েছেন, জনসাধারণকে কি বার্তা দিতে চান? আমি কৃষ্ণগঞ্জবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতাম যে পঞ্চায়েত আজকে তৃণমূলের পঞ্চায়েত, জনগণের পঞ্চায়েত, কৃষ্ণগঞ্জবাসীর পঞ্চায়েত। আমরা প্রতিটা স্তরে, বিশ্ব স্তর থেকে উপস্তর প্রত্যেকটা জায়গায় আমরা কৃষ্ণগঞ্জের পঞ্চায়েতের পক্ষ থেকে সেবা, কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার যত প্রকার উন্নয়নমূলক প্রকল্প রয়েছে এবং মানুষের যে পরিষেবা দেওয়া যায়, প্রতিটা পরিষেবার ব্যবস্থা আমরা প্রস্তুতি করছি। এবং তার জন্য আমি কৃষকবাসীর কাছে আবেদন করবো, পঞ্চায়েত আপনাদের পাশে রয়েছে, আপনারাও পঞ্চায়েতকে পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। পঞ্চায়েত আগামী দিনে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। বলছি আপনার গ্রাম উন্নয়ন মন্ত্রী অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি ঘোষণা করেছেন যে পঞ্চায়েতের প্রধানদের কাছ থেকে কার্যকরতা কেড়ে নিয়ে সরকারি কর্মচারী দেবে, হাতে তুলে দেওয়া হবে। তারপরেই কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইস্তফা, এটা কিভাবে দেখছেন? এটা হয়তো ঘোষণার পরে চিন্তাভাবনা নিয়েছেন যে আমাদের এখানে সেই লাভের যেটা তৃণমূলের যেটা কাজটা থাকে সেটা তো লাভের অংশটা এখানে হবে না, যার জন্য এই সহায়তার পদত্যাগ দিয়েছে যে আমি এখান থেকে কিনা থাকবো না এখানে। পরবর্তীতে আমাদের ভারতীয় জনতা পার্টি বোর্ড এখানে গঠন হয়েছে, কারণ আমরা তো ওই কালচারে বিশ্বাসী নই, আমরা জনসভায় বিশ্বাসী। তাই আমরা এখানে বর্তমান করে কৃষকবাসীকে জনসভায়